আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি আছি রেল লাইনে। তো এই রেল লাইনটা হচ্ছে বনানী কাকুলি, বনানী ডিওএইচএসে ঢুকতে যে পথটা, বনানী কাকুলি নেমে বনানী ডিওএইচএসে ঢুকতে যে প্রবেশ পথ রেল লাইন। তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যত ডিপার্টমেন্ট আছে, সরকারি দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, সবচেয়ে রেলওয়ের আন্ডারে বেশি জমি আছে। তো আমরা সারা বাংলাদেশের রেলওয়ের পাশে যে পরিবেশ দেখতে পাই সেটা হচ্ছে অত্যন্ত নোংরা পরিবেশ। অন্যদিকে দেখি যে রেলমন্ত্রীগুলো হয়, বিশেষ করে 15-16 বছর যে গত অবৈধ সরকার ছিল, তারা যাদেরকে রেলমন্ত্রী বানিয়েছে তারা বয়স্ক ব্যক্তি ছিল। বয়স্ক ব্যক্তি অবস্থায় তারা বিয়ে করেছে যুবতী বয়সে, অর্থাৎ তারা বৃদ্ধ বয়সেও তারা আপডেট হয়েছে, তাদের ব্যক্তিগত জীবন উন্নত করতে পেরেছে। কিন্তু রেল তো সেই পাকিস্তান ব্রিটিশ আমলে রেখে যাওয়া ইঞ্জিনগুলো ঠিক রাখতে পারেনি। একদম নোংরা পরিবেশ রেলের, দুর্নীতিতে চ্যাম্পিয়ন সেটা তো আছে। রেল লাইনের যে পরিস্থিতি, রেল লাইনের ফুটপাথগুলো দখলে থাকে বিভিন্ন প্রভাবশালীদের, তাদের চাঁদাবাজি থাকে। এটা হয়তো ঢাকার অভিজাত এলাকা, বনানী এলাকার রেল লাইনে এই জন্য একটু এই পরিবেশে আছে। অধিকাংশ রেল লাইনগুলো অন্য অন্য জায়গায়, ঢাকায় যেগুলো রেল লাইন দেখবেন বা ঢাকার বাহিরে, রেলের পাশের জমিগুলো বিভিন্ন প্রভাবশালীদের দখলে, সেখানে বিভিন্ন মাদকের ব্যবসা, অনেক বিশ্রী পরিবেশ, প্রস্রাব পায়খানা ফুটপাতে করে, বিভিন্ন অপরাধীরা সেখানে বসবাস করে, আর রেল চলা অবস্থায় পাথর নিক্ষেপ করে, অনেকে এতে হতাহতের শিকার হয়, আহত হয়, রক্তাক্ত হয়। এই পরিবেশ আমরা দেখে আসছি দীর্ঘ বছর। রেল লাইনে যে বিভিন্ন কিশোররা ঢিল মারে, পাথর মারে, এটা নিয়ে আমি রিপোর্টও করেছি একবার পত্রিকায় এবং কলাম লিখেছিলাম একটি জাতীয় পত্রিকায়। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাই, আজকে দেশ স্বাধীন হয়েছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে একটা রিভলিউশন ঘটেছে। আমরা চাই বাংলাদেশের যে রেলওয়ে বিভাগের যে জায়গাগুলো আছে এগুলো উদ্ধার হোক, এখানে সুন্দর পরিবেশ তৈরি করা হোক, গাছপালা সুন্দর করে লাগিয়ে দেওয়া হোক, আশেপাশে যাতে কোনো মাদকাসক্তের রাস্তা না থাকে, মাদক বিক্রি না হয়, এমনকি ধূমপান মুক্ত করাও দরকার। এবং রেল লাইনের পাশে যাতে কোনো হকার না বসতে পারে, এদের জন্য অন্যত্র ব্যবস্থা করা দরকার। তারা দেশের নাগরিক, তাদের জন্য অন্য ভালো ব্যবস্থা করা দরকার। এই ব্যবস্থা না হলে আমাদের অনেক ক্ষতি। এই রেল লাইনে বহু মানুষ হতাহতের শিকার হয়, দেখতেও বিশ্রী লাগে। বিদেশিরাও যখন আসে দেশে, উন্নত দেশ থেকে, তখন তারা আমাদের বাংলাদেশের এই পরিবেশ থেকে কি মেসেজ তাদের কাছে চলে যায়, যে আমরা কতটা সভ্যতার মধ্যে এসেছি, কতটা উন্নত হয়েছি, এটা দেখেও সেটা বোঝা যায়। যাই হোক, আমরা এটার সমাধান চাই। রেলের জমিগুলো উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হোক, সুন্দর বনায়ন করা হোক, আর যারা এখানে জীবিকা নির্বাহ করেন হকার, তাদের জন্য একটি সুব্যবস্থা করা হোক।